যোগী রাজ্য উত্তরপ্রদেশের রোজ কিছু না কিছুর ঘটনা ঘটেই চলেছে। শামলি জেলার থানা ভবন অঞ্চলের মান্তি হাসানপুর গ্রামে অবস্থিত শনি মন্দিরের এক উদ্বেগজনক ঘটনা সামনে এসেছে। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার কালচিনির বাসিন্দা ইমামউদ্দিন আনসারি পুরোহিত বেশে সেখানে আত্মগোপন করেছিলেন। বালকনাথ নামে পরিচয় তৈরি করেছিলেন। আর সেই সাধুর ভেগ ধরার পেছনে যে কত বড় রহস্য লুকিয়ে রয়েছে সেটা সামনে আসতে সকলেই থ। জানা যায় ওই ব্যক্তি কোনো পুরোহিতই নন, আসলে তিনি একজন মুসলিম। কেন তিনি ভেগ ধরে ওই মন্দিরে ছিলেন তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। পুলিশ জানিয়েছে যে আনসারি প্রায় 15 বছর আগে কাজের খোঁজে বাংলা থেকে উত্তর ভারতে চলে আসেন। এরপর তিনি সাহারানপুর এবং তার আশেপাশের জেলাগুলিতে থাকতেন, যেখানে তিনি বাবা কমলনাথের সঙ্গে দেখা করেন। এরপর সেখানকার এক ব্যক্তি তাকে মান্তি হাসানপুরে আনে। সেখানকার স্থানীয়রা মনে করতেন যে তিনি একজন হিন্দু সাধু। তাকে শনি মন্দিরে থাকতে দেওয়া হয়েছিল আর তিনি মন্দিরে পূজা অর্চনা করতেন, তাই তার বিরুদ্ধে কারোর কোনো সন্দেহ হয়নি। কিন্তু তার এই ভেকের পেছনে যে বড় রহস্য রয়েছে সেটা সকলেরই অজানা ছিল। পুলিশ সুপার রামসেবক গৌতম জানান, ফেক ডকুমেন্ট তৈরি, জালিয়াতি এবং ধর্মীয় অনুভূতি লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ধারায় অপরাধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়াও এই ঘটনাটা কোনো বৃহত্তর এবং সুপরিকল্পিত ষড়যন্ত্র বা নেটওয়ার্কের অংশ কিনা তা নির্ধারণের জন্য গোয়েন্দা বিভাগ তদন্ত করছে। বর্তমানে আনসারিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার নথিপত্রের বৈধতাও যাচাই করা হচ্ছে। পুলিশ জানিয়েছে যে আনসারি প্রায় 15 বছর আগে কর্মসংস্থানের সন্ধানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর ভারতে চলে আসেন। প্রাথমিকভাবে তিনি সাহারানপুর এবং এর আশেপাশের জেলাগুলোতে থাকতেন, যেখানে তিনি বাবা কমলনাথের সঙ্গে দেখা করেন। আরও জানা গিয়েছে সাহারানপুরের এক ব্যক্তি তাকে মান্তি হাসানপুরে নিয়ে এসেছিলেন। গ্রামবাসীরা বিশ্বাস করতেন যে অপরাধী একজন হিন্দু সাধু ছিলেন এবং তাকে শনি মন্দিরে থাকতে দিয়েছিলেন। তিনি মন্দিরে পুজো করতেন এবং হিন্দু রীতিনীতি কঠোরভাবে পালন করতেন, তাই তার বিরুদ্ধে কোনো সন্দেহ হয়নি। আরও জানা গিয়েছে ইমামউদ্দিনের ঘন ঘন পশ্চিমবঙ্গে আসা যাওয়া করায় মানুষের মধ্যে সন্দেহের জন্ম দেয়। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলে তার ঘর থেকে 2টি আধার কার্ড উদ্ধার করা হয়েছে। একটি আধার কার্ডে নামের জায়গায় বাঙালি নাথ লেখা আছে, আরেকটিতে ইমামউদ্দিন আনসারির নাম দেখা যায়, যেখানে ঠিকানা দেওয়া ছিল আলিপুরদুয়ার। সূত্রের খবর, গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করছে। গোয়েন্দাদের অনুমান এই ইমামউদ্দিন কোনো বড়সড় নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। ইমামউদ্দিনকে আদালতে পেশ করা হয় এবং এই ষড়যন্ত্রের পেছনে আসল সত্যিটা কি তা বের করে জানতে তদন্ত করছেন গোয়েন্দারা। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং আপাতত 14 দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তার কাছ থেকে সব মিলিয়ে 3টে আধার কার্ড, একটা প্যান কার্ড পাওয়া গিয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের জেলা মহামন্ত্রী শালু রানা বলেন, সনাতন ধর্মের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না, তাই অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। যোগী রাজ্য উত্তরপ্রদেশের রোজ দিনই এইরকম কিছু না কিছু ঘটনা ঘটেই চলেছে। শামলি জেলার থানা ভবন অঞ্চলের মান্তি হাসানপুর গ্রামে অবস্থিত শনি মন্দিরের এক উদ্বেগজনক ঘটনা সামনে এসেছে। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার কালচিনির বাসিন্দা ইমামউদ্দিন আনসারি পুরোহিত বেশে সেখানে আত্মগোপন করেছিলেন। বালকনাথ নামে পরিচয় তৈরি করেছিলেন। আর সেই সাধুর ভেগ ধরার পেছনে যে বড় রহস্য লুকিয়ে রয়েছে সামনে আসতেই থ তিনি। আসলে তিনি একজন মুসলিম। কেন তিনি ভেগ ধরে ওই মন্দিরে ছিলেন সেটা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ জানায় যে আনসারি প্রায় 15 বছর আগে কাজের খোঁজে বাংলা থেকে উত্তর ভারতে চলে আসেন। এরপর তিনি সাহারানপুর এবং এর আশেপাশের জেলাগুলিতে থাকতেন, যেখানে তিনি বাবা কমলনাথের সঙ্গে দেখা করেন। এরপর সেখানকার এক ব্যক্তি তাকে মান্তি হাসানপুরে আনে। সেখানকার স্থানীয়রা মনে করতেন যে তিনি একজন হিন্দু সাধু। তাকে এরপর শনি মন্দিরে থাকতে দেওয়া হয়েছিল আর তিনি মন্দিরে পূজা অর্চনা করতেন, তাই তার বিরুদ্ধে কারোর কোনো সন্দেহই হয়নি। কিন্তু তার এই ভেকের পিছনে যে বড় রহস্য রয়েছে সেটা তাদের অজানাই ছিল।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।